এরকম সুষ্ঠু নির্বাচন আগে আমার মনে হয়নি। 2019 সালের ডাকসু নির্বাচনে দেখেছি, তার থেকে এই নির্বাচনটা সবচেয়ে স্বচ্ছ হয়েছে বলে আমার কাছে মনে হয়। না, আমি তো অনেকদিন ধরে ক্যাম্পাসে আছি, আমি দেখছি যে সবার নামে আর কি মুখস্থ আছে, নাম দেখে বেশিরভাগ দিছি, আর যাদের নাম মনে নেই তাদের বিরাট নাম্বার লিখে নিয়ে গেছি। আমার চোখে আমি দেখি নাই যে বয়কট করার মতো কিছু হয়েছে আর কি। নির্বাচন সুষ্ঠুই ছিল, পরিবেশও ভালো ছিল। শিবির যে কাজটা করেছে আর কি, আমাদের সাথে ইন্টারাক্ট অনেক ভালোভাবে করেছে। যেমন আমি যখন হলে ছিলাম, হলে গিয়ে তারা ভোট চেয়েছে। তারপর আমি যখন বাসে নরসিংদী যাই, তখন তারা বাসে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, খবর নিয়েছে। এটা দেখছি অন্য দল করেছে কিন্তু তেমন করেনি আর কি। আর খুবই আন্তরিক ভাইরা, খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের নির্বাচনটা সম্পন্ন করেছে বলে আমার মনে হয়। আমি বিগত আরও কতগুলো নির্বাচন বা দেশের মধ্যে যে আইন শৃঙ্খলার যে অবনতি, এই আইন শৃঙ্খলার অবনতি কখন কি ঘটে যায়, আর বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সবসময়ই একটা টার্গেট থাকে, স্পেসিফিক একটা গ্রুপ বা একটা শ্রেণীগোষ্ঠীর। সেই হিসেবে আমি মনে করি যে সভ্য সমাজ হলেও এখানে নিরাপত্তার বলয় যদি না থাকে, কোন সময় কোন ধরনের বিপদ আমাদের উপর আজকে পড়ে সেটা তো আমরা বলতে পারি না। সেই সুবিধার্থে আসলে নিরাপত্তার বলয়টা তৈরি করা আসলে তেমন কোনো দৃষ্টিকটু বলে মনে হয় না আমার কাছে। আমরা অবশ্যই আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ বিচরণ বা মাদকাসক্তদের যে মানে অবস্থান, এটা আমাদের বিশেষ করে ছাত্রীবন্ধের জন্য একটা হুমকি স্বরূপ। এই হলের আশেপাশে তারা অনেক সময় অনেক বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো এর আগেও প্রশাসন চেষ্টা করেছিল যে তাদেরকে উঠায় দেওয়া, উচ্ছেদ করা, কিন্তু তারা আবার ফিরে আসে। তা আশা করব যে এখন ছাত্র শিবির না, এখন আমাদের যে ছাত্র প্রতিনিধি চলে আসছে, তারা এটা নিরসনে কাজ করবে। আর যতটুকু মনে পড়ে যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের এটা একটা ছিল, মূল একটা ইস্তেহার ছিল। সাধারণ জনগণের জন্য অবশ্যই বলে, কারণ একটা কথা প্রচলিত আছে যে ঢাবিতে 40,000 স্টুডেন্টের একটা ছোটোখাটো একটা বাংলাদেশ। তো এইখানে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা মানুষের অবদান আছে। আমরা দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে, যেটা কোনো ইস্যু নিয়ে সবার আগে বিক্ষোভ ঢাবিতে হয়। তো আমরা তো অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কথা বলি। তাদের জন্য সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সমাজসেবা অধিদপ্তর আছে। তাদের কাজ হইতেছে তাদেরকে যথাযথভাবে একটা ব্যবস্থা করে দেওয়া। বিশ্ববিদ্যালয়ে তাদের থাকার জায়গা না, তো এটা একটা পড়াশোনার জায়গা না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় এটা নিয়ে কথা বলে। এই প্রেশারের জন্য মাঝে মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে প্রক্টোরিয়াল টিম প্রায়ই উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু তাদেরকে কন্ট্রোল করা এবং সীমাবদ্ধতা আছে। কারণ ঢাবি গতকালকে আপনি দেখে থাকবেন যে 7টা প্রবেশপথ বন্ধ করায় বিশ্ববিদ্যালয়ের চারদিকে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়েছিল। তো এই সব সীমাবদ্ধতার কারণে আসলে হয়ে ওঠে না। পাবলিক টয়লেট থাকা প্রয়োজন আমি বোধ করি না, কারণ হতেছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র ছাত্ররা আসবে এবং আমাদের যারা ছিলেন তাদের অবদানও তো এখানে কম না। তারা ফ্যামিলি নিয়ে শুক্রবারে বা অন্য সময় আসেন বা বিভিন্ন প্রয়োজনে তারা আসেন।